নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসারে হাজব্যান্ডকে না জানিয়ে কিভাবে 4 লক্ষ টাকা জমিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। এখানে তাজা তাজা কিছু ফল আনা হয়েছে। এখন কিন্তু শীতকাল, আর শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের ফল বের হয়, বিভিন্ন ধরনের শাকসবজি বের হয়, অনেক ভালো লাগে। আমার যেহেতু বাজারেই বাড়ি, তো আমি কিন্তু বের হলে অনেক বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। বিশেষ করে শাকসবজি যে বাজারগুলো বা ফলের দোকানগুলো একেবারে আমার বাড়ির সামনে, তো সত্যি দেখে অনেক ভালো লাগে। তো যখনই আমার পছন্দের কিছু ফল দেখি সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ফলটা খেতে আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে, তো সেজন্যই কিন্তু এখানে কিছুটা ফল নিয়ে এসেছিলাম। তো 3 ধরনের ফল আনা হয়েছে, তো সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম। আসলে প্রত্যেকটা মানুষের অবশ্যই প্রতিদিন একটু হলেও কিন্তু ফল খাওয়া উচিত। ফলটা শরীরের পক্ষে অনেক বেশি উপকার, তো অবশ্যই প্রতিদিন আমাদের ফল খাওয়া উচিত। তো আপনারাও অবশ্যই খাবেন, দেখবেন শরীর অনেক ভালো থাকবে। টাকা জমানোটা একটা আর্ট। সবাই কিন্তু সব কিছু পারে না, তবে যারা পারে তারা অনেক বেশি বুদ্ধিমতী না হলে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না, টাকা জমিয়ে কোনো কিছু করতেও পারবেন না। তো সবাই কিন্তু চাইলেও টাকা জমাতে পারে না। তো এই যে বললাম, অবশ্যই সেটার জন্য আপনার বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি দিয়ে একটা সংসারকে চালাতে হবে, তাহলেই কিন্তু আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন বা জমাতে পারবেন। আর টাকা জমিয়ে নিজের শখ আহ্লাদগুলো অনায়াসে পূরণ করতে পারবেন। সেটার জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে, আর অবশ্যই বুদ্ধি দিয়ে একটা সংসারকে চালাতে হবে। আর নিজের কিছু কাজ করা উচিত। আমার মতে প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত, কারণ দেখবেন যদি আপনি একটা কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনার মন মেজাজ অনেক বেশি ভালো থাকবে। আর এতে কিন্তু বাড়তি কোনো টেনশন আপনার আসবে না। যখন দেখবেন একা থাকবেন, তখন কিন্তু বিভিন্ন ধরনের টেনশন আপনার মাথায় থাকবে। আর যদি একটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন, এতে কিন্তু অনেক বেশি ভালো থাকবেন। শুধুমাত্র সেই কাজটা নিয়ে আপনার ভাবনা চিন্তাগুলো থাকবে, বাইরের আর কোনো চিন্তা ভাবনা হয়তো খুব একটা আপনার মাথায় আসবে না। তো আমার মতে সবারই কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজেকে ভালো রাখার জন্য হলেও কিছু কাজ করা উচিত। আর নিজের হাত খরচের টাকাটা নিজেরই জোগাড় করা উচিত। নিজের হাতে যখন টাকা থাকবে, আপনার মন মেজাজ এমনিতে দেখবেন ভালো হয়ে যাবে। আমরা গৃহিণীরা কিন্তু খুব একটা বেশি বাইরে যেতে পারি না, ঘরেই থাকি, ঘরের কাজকর্ম করি, এগুলোর মধ্যে কিন্তু সবসময় ব্যস্ত থাকি। তো এই ঘরের কাজকর্ম করেও যদি কেউ টাকা ইনকাম করতে চায়, তাহলে অবশ্যই কিন্তু এখন অনলাইনের মাধ্যমে অনেক কাজ করা সম্ভব। তো আমরা যে ইউটিউবে কাজ করছি, আমরা কিন্তু অনেকটা আশা নিয়ে কাজ করছি। এখানে কিন্তু অনেকেই কিন্তু আমরা ইনকামের জন্য কিন্তু কাজ করছি, কারণ প্রত্যেকটা মানুষের অবশ্যই কিছু না কিছু করা উচিত। আমি আগেই বললাম, বিশেষ করে আমাদের গৃহিণীদের, যেহেতু আমরা বাইরে খুব একটা যেতে পারি না, তো ঘরের কাজকর্ম করেই যদি আমরা টাকা আয় করতে পারি, সেটা আমাদের কাছে কিন্তু অনেক বড় বেশি পাওয়া। আর এভাবে কাজ করেও কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়। কারণ সংসারের কাজ করতে করতে কোনো সময় একেবারে কিন্তু আর ভালো লাগে না। তো যদি একটা কাজের মধ্যে আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু দেখবেন সেখানে অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে, অনেকে অনেক কমেন্ট করবে, সেগুলো দেখেও হয়তো আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। এই ইউটিউবে এসে যে আমি কত ভালোবাসার মানুষ পেয়েছি, সত্যি বলে কিন্তু বোঝানো যাবে না। অনেক ভালোবাসার প্রিয় মানুষেরা কিন্তু আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করে। আমরা যে ইউটিউবে কাজ করছি, অবশ্যই কিছু না কিছু আশায় কিন্তু আমরা এখানে কাজ করছি। এখানে একদিন আমরা সফল হব, আর সেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাদের টাকাটা অনেক বেশি ম্যাটার করে। তো সবারই কিন্তু অবশ্যই টাকা ইনকাম করা উচিত, অন্তত নিজের জন্য হলেও, নিজের ভালো থাকার জন্য হলেও টাকা আয় করা উচিত। নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেকেই নিতে হবে। আমিও সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য, কিন্তু বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত থাকি। তো আমি নিজেকে ভালো রাখার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা খুলেছিলাম, আর বিশেষ করে এখান থেকে হয়তো একদিন সফল হতে পারবো এই আশাতেও কিন্তু খুলেছি। আসলে আমাদের সবার জীবনের কিন্তু একটাই লক্ষ্য, নিজেকে ভালো রাখা, নিজে প্রতিষ্ঠিত হওয়া বা কিছু না কিছু করা, টাকা ইনকাম করা, এগুলো কিন্তু আমাদের জীবনের লক্ষ্য। এতে কিন্তু আমরা নিজের সুখ শান্তিগুলোকে খুঁজে নিতে পারি।
তো আমিও বিভিন্ন কাজের সঙ্গে কিন্তু যুক্ত, আর কাজ করে কিন্তু আমি ইনকামও করছি। আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি হয়তো বলেছি আমি মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি। তো সেখানে কাজ করে কিন্তু আমি অনেক টাকা জমিয়েছি, কারণ সেখানে কাজ করার আমার প্রায় 4 বছর হয়ে আসছে। আর প্রত্যেক মাসে কিন্তু আমি সেখানে 3 থেকে 4 হাজার টাকা আয় করতে পারি। আমি আমার অনেক ভিডিওতে বলেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এখানে কাজ করে আমি অনেক টাকা আয় করেছি। আর তার সাথে আমি কিন্তু সেলফ হেল্প গ্রুপের সাথেও যুক্ত, সেখানে কিন্তু আমি দলনেত্রী হিসেবে কাজ করি। তো সেখানেও কিন্তু আমার একটু হলেও অনেক সুযোগ সুবিধা রয়েছে। আর তার সাথে তো সরকার থেকে টাকা দেয়। তো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে এখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা করে দিচ্ছে। তো অনেক বছর হয়ে গেল, সেখানে কিন্তু আগে 500 টাকা থেকে শুরু হয়েছিল, তারপরে 1000 টাকা করে কিন্তু দিত। তো সেই টাকাগুলো কিন্তু আমি কখনোই খুব একটা তুলতাম না, ব্যাংকে থেকে যেত। আমার যখন দরকার হতো তখনই কিন্তু সেই টাকাটা আমি তুলতাম। তো এইভাবে করে কিন্তু আমি অনেক টাকা জমিয়েছি। আর তার সাথে নিজের হাত খরচের টাকা কিন্তু আমি সবসময় বাঁচিয়ে রাখতাম। আর যেহেতু খুব একটা আমি বেশি বাইরে যাই না, তো সেজন্য কিন্তু আমার খুব একটা বেশি খরচও হয় না। আসলে বাইরে বেশি বের হলে কিন্তু টাকা খরচ হয়, আর ঘরে থাকবেন দেখবেন খুব একটা বেশি টাকা কিন্তু খরচও হবে না। তো সেই দিক থেকেও কিন্তু আমি অনেক টাকা জমাতে পারি। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে আমি অনেকগুলো টাকায় জমিয়েছিলাম। আমাদের ঘরটা যখন বানানো হয়েছিল তখন কিন্তু অনেক টাকা খরচ হয়েছিল, প্রায় 30 লক্ষ টাকার মতো কিন্তু খরচ হয়েছিল আমাদের এই বাড়িটা বানাতে। তো সেই জন্য কিন্তু তখন অনেক টাকার সমস্যা ছিল। তো সেখান থেকে কিন্তু আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে, আমার শাশুড়ি মাও ছিল তখন, তো সবাই মিলে কিন্তু টাকা জমিয়ে আমাদের এই বাড়িটা বানানো হয়েছে। তো যেহেতু 30 লাখ টাকা, তো এত টাকা তো সম্ভব নয়, তো কিছুটা কিন্তু লোন নেওয়া হয়েছিল। আর বাকিটা আমার হাজব্যান্ড দিয়েছিল, তার সাথে আমার শাশুড়ি মা দিয়েছিল, আর তার সাথে আমিও কিন্তু দিয়েছিলাম। আর এইভাবে অল্প অল্প করে জমাতে পেরেছিলাম বলে হয়তো আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে, আমরা এত বড় বাড়ি বানাতে পেরেছি। তো আপনারাও পারবেন, অবশ্যই সেটার জন্য ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম করতে হবে। জীবনে পরিশ্রম না করলে আপনি কিছুই করতে পারবেন না। তো জীবনে পরিশ্রম করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। তো এই যে সেটার উদাহরণ হচ্ছে আমার বাস্তব জীবনের গল্পটাই কিন্তু বললাম। আমি টাকা জমিয়ে জমিয়ে কিন্তু অবশ্যই আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পেরেছি। তো ঘরটা বানাতে তো অনেক টাকা খরচ হয়েছে, তো বললামই তো। আমার হাজবেন্ড আমাকে সব সময় কিন্তু টাকা রাখতে দিত বা হাত খরচের টাকা দিত। তো সেই টাকাগুলো আমি সব সময় জমিয়ে রাখতাম। আর তার সাথে আমি নিজেও কিন্তু কাজ করি। তো সেখান থেকে যে টাকাটা আমার আসে সবটাই কিন্তু আমি সব সময় জমিয়ে রাখতাম। যতটুকু আমার দরকার ছিল ঠিক ততটাই খরচ করতাম, আর বাকিটা কিন্তু জমিয়ে রাখতাম। যখন হয়তো আমার অনেক টাকা দরকার হতো আমার হাজবেন্ডের কাছে নিতাম, কিন্তু আমার টাকা আমি কখনই খুব একটা বেশি খরচ করিনি। তো আমার জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমি পরবর্তীতে আমার হাজবেন্ডকে সাহায্য করেছিলাম, কারণ এই বাড়িটা বানাতে অনেক টাকা কিন্তু খরচ হয়েছিল। তো এভাবে কিন্তু অল্প অল্প করে জমাতে জমাতে আমার 4 লাখ টাকা কিন্তু আমি জমিয়েছিলাম। তো সবটাই কিন্তু একবারে জমানো সম্ভব হয়নি। আমি যে সোনার বইয়ে কাজ করি সেখানে কিন্তু আমি টাকা ফিক্সড করে রেখেছিলাম, আর সেই টাকাটা দিয়ে আমি সোনাও কিনেছিলাম, এর আগেও কিনেছি। আর তারপরে কিন্তু এই যে কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমি সোনা কিনেছি। তো আমার যতগুলো সোনা আমি সেখান থেকে বানিয়েছিলাম সবগুলো মিলে যদি আমি এখন সেটাকে বেচতে যাই, সত্যি আমার অনেক টাকা কিন্তু হয়ে যাবে। আর মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করে যে আমি টাকাগুলো পেতাম মাসে মাসে, তো সেই টাকাটা কিন্তু আমি সবসময় আলাদাভাবে জমিয়ে রাখতাম। তো সেটা কিন্তু আমি ফিক্সড করে রেখেছিলাম। তো আমার হাজব্যান্ডকে না জানিয়ে কিন্তু সেই টাকাটা আমি ফিক্সড করেছিলাম, ও কিন্তু জানতোই না। আমার হাতে থাকলে হয়তো টাকা খরচ হয়ে যাবে, বা হয়তো কোনো কাজে আমি সেই টাকাটা খরচ করেই ফেলবো। তো আমি যদি সেখানে ফিক্সড করে রেখে দিই, তো 2 বছরের জন্য রাখলেও কিন্তু সেখান থেকে আমার টাকার অ্যামাউন্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। সেখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। 2 বছরের জন্য সেখানে ফিক্সড করে রাখলে আমি যদি কোনো সোনা কিনতে যাই, তো আমার যে মজুরি থাকবে সেটা কিন্তু পুরোপুরি ছাড় থাকবে। এখন দেখবেন একটা জিনিস বানাতে গেলে কিন্তু মজুরিটাই অনেক বেশি পরিমাণে দিতে হয়। তো সেটা যদি পুরোপুরি ছাড় থাকে তো সেটা কিন্তু আমারই অনেক বেশি সুবিধা। আবার কিন্তু সেখানে 4 বছরের জন্য ফিক্সড করা যায়। 4 বছরের জন্য ফিক্সড করলে অনেক বেশি সুযোগ সুবিধা আরও রয়েছে। আমি যদি সেখানে 4 বছরের জন্য 50,000 টাকা ফিক্সড করি, তাহলে কিন্তু সেখান থেকে আমি 70,000 টাকা পাবো। তো এই যে সুবিধাটা, তো সেটা কিন্তু আমি কখনোই মিস করি না। তো আমি এইভাবেই কিন্তু সেখানে টাকা ফিক্সড করে রেখেছিলাম, আর সেখান থেকেও কিন্তু আমি অনেক টাকা পেয়েছি। তো অবশ্যই আমার মতে প্রত্যেকটা গৃহিণীর এভাবে কিন্তু টাকা জমানো উচিত, অল্প অল্প করে টাকা বাঁচিয়ে রাখা উচিত। দেখবেন এভাবে কিন্তু একটা সময় আপনার অনেক টাকা হয়ে যাবে, হয়তো সেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি এত টাকা জমিয়ে ফেলেছেন। তো সেটার জন্য অবশ্যই আপনাকে বুদ্ধিমতী হতে হবে আর পরিশ্রম করতে হবে। জীবনে পরিশ্রম না করলে কোনো কিছু করা সম্ভব নয়। আমি যে কতটা পরিশ্রমী মানুষ আমার প্রিয় আপুরা কিন্তু সবাই জানে।
আমি ছোট বাচ্চা সামলেও কিন্তু ইউটিউবে কাজ করি, তাছাড়া সংসারের সমস্ত কাজ কিন্তু করি। তো সেজন্য পরিশ্রম না করলে কখনই আপনি কোনো কিছু করতে পারবেন না। তো আমি হয়তো অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, সমস্ত কিছু করি, কিন্তু আজকে আমার সমস্ত কিছু হয়েছে। আমার নিজের একটা ঠিকানা হয়েছে, নিজের একটা সুন্দর বাড়ি হয়েছে। একটা মেয়ের কাছে এর থেকে বড় হয়তো আর কোনো কিছুই হতে পারে না। তো যাই হোক, আমি যা কিছু বললাম সবটাই কিন্তু একেবারে সত্য, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু বলেছি। তো হয়তো অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারে, তো আমার বাস্তব জীবনের গল্পটাই কিন্তু আমি এখানে তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত জানাবেন, কারণ এটা কিন্তু একেবারে আমার বাস্তব জীবনের গল্প থেকেই বলেছি। তো সবটাই কিন্তু আমরা চাইলে একবারে করতে পারি না, আর টাকা জমাতে অনেকটা সময় লাগে। আমার বিবাহিত জীবনের কিন্তু 10 বছর হয়ে গেল। তো এই 10 বছরে কিন্তু আমি এভাবে একটু একটু করে সঞ্চয় করে আমার বাড়িটাকে বানিয়েছিলাম। আর এই বাড়িটাকে বানাতে তো বললামই 30 লক্ষ টাকা খরচ হয়েছিল। তো এতগুলো টাকা আমি সেখান থেকে অবশ্যই একটু হলেও চেষ্টা করেছি আমার হাজব্যান্ডকে সাহায্য করার, কারণ আমরা গৃহিণীরাই কিন্তু পারি একটা সংসারের আয় উন্নতি বাড়াতে। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে আমি একটু সাহায্য করেছিলাম। তো আমরা সবাই মিলে কিন্তু এইভাবে আমাদের বাড়িটা বানিয়েছি। তো আশা করছি আপনারা বুঝবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিও।